প্রতীক একাডেমিকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ গণিতের 13.1 সমান্তর ধারা। তো দেখো আমি এখানে লিখে রাখছি সমান্তর ধারা কি। প্রথম বলি, সমান্তর ধারা হচ্ছে সমান অন্তর, অন্তর মানে বিয়োগফল। তাহলে যে ধারার পরপর দুইটা পদের পার্থক্য বা বিয়োগফল সর্বদা সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। তো আমি আবারও বলি, দেখো এখানে 2, 5, 8, 11 এভাবে আমি একটা ধারা লিখেছি। তো এই ধারার এইটা থেকে পরপর পদ 5 এবং 2 আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 3, 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, 11 থেকে 8 বিয়োগ করলে হয় 3। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল সর্বদা সমান থাকে তাকে বলা হয় সমান্তর ধারা। যেমন এটা হচ্ছে আমাদের একটা সমান্তর ধারা, আমরা এভাবে চিনতে পারি সমান্তর ধারা। তো সমান্তর ধারার অঙ্কগুলো করতে গেলে আমাদের যে জিনিসগুলো কাজে লাগবে সেটা হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর। তো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তর সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো যে যদি প্রথম পদ এ হয় এবং সাধারণ অন্তর ডি হয় তাহলে আমাদের এন তম পদ এটা নির্ণয় করার সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এনটি পদের সমষ্টি অর্থাৎ অনেকগুলো পদ যদি দেওয়া থাকে সেই সবগুলো পদ যোগ করলে কত হবে সেটা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। তা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো তোমরা এই দুইটা সূত্র যদি ভালো করে বুঝতে পারো বা মুখস্থ রাখতে পারো তাহলে আমরা এই সমান্তর ধারার অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করতে পারবো। খুবই ইজি, এই অধ্যায়টা অনেক ইজি একটা অধ্যায়। তো দেখি আমরা এখানে এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করা যায়। তো দেখো এখানে 2, 5, 8, 11 এগুলো হচ্ছে প্রথম আমাদের একটা ধারা দেওয়া আছে। এখন এখান থেকে বলতে পারে আমাদের, আচ্ছা আমি এখানে দেখো দুটো অঙ্ক লিখে রাখছি, আমি এখান থেকে শুরু করি। এই যে যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এভাবে করে ডট ডট দিচ্ছি একটা ধারা। তো বোঝাই যাচ্ছে যে এটা সমান্তর ধারা। কেন? কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1 বিয়োগ করলে 2 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, অর্থাৎ বিয়োগফল সর্বদাই সমান। তাহলে যখন বিয়োগফল সর্বদাই সমান হয় তখন সেটাকে আমরা বলি সমান্তর ধারা। ওকে, এখন দেখো বলেছি এই ধারার 20তম পদ কত হবে। তাহলে আমরা এ নাম্বারের উত্তরটা বলি যে 20তম পদ। আমি আরেকটু তোমাদেরকে বলে রাখি যে কোনো একটা ধারা যদি দেওয়া থাকে আমাদের আগেই বলেছি সেখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটা পার্ট হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ধারা যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে তার প্রথম পদ, আর সাধারণ অন্তর মানে এটা থেকে এটা বিয়োগ করে লিখতে হয়। তো ধারা দেওয়া থাকলে সাথে সাথে আমরা এটা লিখে ফেলবো যে দেওয়া আছে প্রদত্ত ধারা, অথবা এটা না লিখলেও চলবে, আমরা লিখি প্রদত্ত ধারা। প্রদত্ত ধারাটি কি আমাদের 1, 3, 5, 7 এভাবে। এখানে দেখো প্রথম পদ তো দেওয়াই আছে আমাদের। তো প্রথম পদ a সমান সমান 1 এবং সাধারণ অন্তর d, সাধারণ অন্তর d সমান সমান এখানে কত 3 বিয়োগ 1 তার মানে 2। এই দুটো জিনিস জানা থাকলেই বা দেওয়া থাকলেই আমাদের বাকি যত অঙ্কই করতে বলুক না কেন আমরা করতে পারবো। আমাদের বের করতে বলেছে 20তম পদ নির্ণয় করো। দেখো আমরা জানি এন, এখানে বলো তো 20তম পদ, তার মানে হচ্ছে তম পদের সূত্র। এই যে আমাদের তম পদের সূত্র হবে, আর একটা হচ্ছে সমষ্টির সূত্র। সূত্র দুইটা, একটা তম পদের একটা সমষ্টির। কারণ অঙ্কর প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো, তম পদের নাকি সমষ্টি। এখানে যেহেতু বলছে 20তম পদ কত, আমরা তম পদের সূত্র লিখবো। তাহলে আমরা জানি এম তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং 20 বের করতে বলেছে যে 20তম পদ কত হবে। তাহলে 20তম পদ, দেখো এ এর মান হচ্ছে 1 প্লাস এন এর মান 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান 2। তাহলে 1 যোগ এটা বিয়োগ করলে হয় 19 গুণ 2, 1 প্লাস 38 সমান সমান 39। এটা হচ্ছে আমাদের আনসার, যে 20তম পদ 39 হবে। মানে কি? মানে হচ্ছে 1তম পদ 1, 2তম পদ 3, 3তম পদে 5, 4তম পদে 7, 5তম পদে 7 2 9, 10তম পদে 11। এইভাবে করে যদি 20তম পদ আমরা লিখি তখন সেইখানে দেখবো আমরা 39 আসবে। ওকে, এরপর দেখো যে 20টি পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখানে সমষ্টি বের করতে বললে আমাদের সমষ্টি দিতে হবে। তাহলে আমরা লিখবো
যে দেওয়া আছে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তারপরে আমরা জানি এখানে হবে এনটি পদের সমষ্টি। এখন আমরা সমষ্টির সূত্র দিব। তাহলে আমরা জানি এনটি পদের সমষ্টি, সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং 20টি পদের সমষ্টি, তোমার 20টি পদের সমষ্টির সূত্র হবে 20/2 2 ইন্টু 1 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 2। তাহলে কাটাকাটি করলে হয় এখানে 10 ইন্টু 2 প্লাস এখানে 19 ইন্টু 2 সমান সমান 10 গুণ দেখো 2 যোগ 38, তাহলে হয় কত 10 গুণ 38 আর 2 40 সমান সমান 470। এটা হচ্ছে আমাদের 20টা পদের যোগফল। তার মানে এরকম করে এখানে তো 4টা পদ, এই 4টা পদ এরপরে আরো কতগুলো লিখে 20টা পদ পর্যন্ত লিখে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে 400 হবে সবগুলো পদ মিলে যোগ করলে। যেমন এই 4টা পদের যোগফল বলতে দেখো 7 5 12 3 15 আর 1 16, এই 4টা পদের যোগফল যেমন 16 হয়েছে, ঠিক এভাবে যদি আমরা 20টা পদ লিখি এখানে তাইলে তাদের যোগ করলে হবে 400। ওকে, এরপর দেখো আরেকটা অঙ্ক কি, যে এনটি পদের সমষ্টি নির্ণয় করো। আমি মনে করি এন এর মান বলে দিইনি, মানে এখানে যেমন 20 বলে দিয়েছি সেটা বলিনি, আমি শুধু বলেছি যে এনটি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো আমরা বলবো প্রথম পদ এটা দেওয়া আছে, সাধারণত এটা দেওয়া আছে, তাহলে আমরা জানি এনটি পদের সমষ্টি সূত্র এটা। এখন এন এর মান তো দেওয়া নেই, তাহলে দেখি কত হয়। তাহলে n/2 এখানে 2 ইন্টু এর মান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান 2, n/2 2 প্লাস গুণ করে দিই, তাহলে 2n মাইনাস 2, 2 কেটে গেল, তাহলে থাকে হচ্ছে n/2 ইন্টু 2n, 2 কেটে যায় n স্কোয়ার। দেখো nটি পদের সমষ্টি n স্কোয়ার। এটা কেন করালাম দেখো, এটা একটা একটু ফিল করো, এখানে কি আছে 1 3 5 7, বলো তো এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এই যে 1 থেকে শুরু হয় বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে যদি প্রথম n সংখ্যক পর্যন্ত তোমার সংখ্যা দেওয়া হয় বিজোড় সংখ্যা, তাহলে দেখো আমরা তো মানে দুম করেই বলে দিতে পারি যে যদি বলি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম nটি বা n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত, এরকম যদি বলে তাহলে আমরা বলে দিব n স্কোয়ার। যতটা পদ বলবে তাকে আমরা ধরে স্কোয়ার করে দিব। অবজেক্টিভের জন্য দেখো আমরা সহজেই অ্যান্সার বলে দিতে পারি। তাহলে আমি যদি বলি যে এই ধারার এরকম করতে করতে n সংখ্যক, এই যে এখানে 4টা লিখেছি এরকম করে মনে করো 10টা লিখলাম আমি, তো যদি বলি 10টা পদের সমষ্টি কত, দেখো nটি পদের সমষ্টি যদি হয় n স্কোয়ার, তাহলে 10টি পদের সমষ্টি কি হবে 10 স্কোয়ার, তার মানে উত্তর হচ্ছে 100। অবজেক্টিভে বলতে পারি। আমি যদি একটা অবজেক্টিভে দিয়ে বলি এই ধারার 50টা পদের সমষ্টি কত, এই যে এরকম ধারার 50টা পদের সমষ্টি কত, তখন তুমি একটু খেয়াল করে দেখবা যে এই ধারাটা তো একটা বিজোড় সংখ্যা। তাই বিজোড় সংখ্যা প্রথম 50টা বিজোড় সংখ্যা নিয়ে যদি যোগ করি সবগুলো, তাহলে আমাদের উত্তর হবে এই 50 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেটর স্কোয়ার করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। ওকে, এখন তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কোয়ার। আচ্ছা, যদি আমি বলি প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে এই যে এরকম দেখো 2 4 6 8 এভাবে করে গেছে, এটার nটি পদের সমষ্টি কত হবে। তো এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে এটার আমি উত্তর বলে দিচ্ছি, নিজেরা করে উত্তরের সাথে মিলিয়ে নিও, এখনই করে ফেলো। ভিডিওটা পজ করে দেখো, এটা উত্তর হচ্ছে n ইন্টু n প্লাস 1 আসবে। যেমন এখানে আসছিল আমাদের শুধু n স্কোয়ার, আর তোমার আমি এভাবে করে লিখে দিই n স্কোয়ার প্লাস n, এটার অ্যান্সার আমি লিখে দিলাম, তোমরা এটা অঙ্ক করে মিলিয়ে নাও যে এনটি জোড় সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে আমি যদি বলি এই এইটার 20টি পদের সমষ্টি কত হবে, তাহলে যেহেতু জোড় সংখ্যা এবং 20টা পদ বলছে, তাহলে 20 স্কোয়ার যোগ 20, দেখো n বললে n সংখ্যক বললে n স্কোয়ার প্লাস n, তাহলে 20টা পদ বললে 20 স্কোয়ার প্লাস 20 যদি জোড় হয়, আর বিজোড় হলে তো সহজ n স্কোয়ার করে দিলে উত্তর। এইটাকে এখন ক্যালকুলেটর করে দেখো যা উত্তর হবে তাই সহজেই আমরা বলে দিতে পারি। ওকে, তো আমি তোমাদের কতগুলো বই থেকে কতগুলো অঙ্ক করে দিই।
দেখো আমাদের বইয়ের একটা অঙ্ক, যে 8 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা থেকে সৃজনশীল বানিয়ে দেয়। সৃজনশীল কিভাবে বানিয়ে দেয় এখান থেকে আমি বলে দিচ্ছি তোমাদের। বলেছে কোনো সমান্তর ধারার m তম পদ n, m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত হবে। দেখো এখানে কোনো ধারা তোমার দেওয়া নেই, তার মানে তোমার প্রথম পদ এবং সাধারণ অন্তর এগুলো দেওয়া নেই। তাহলে এগুলো কি করতে হবে, ধরে নিতে হবে। যদি কোনো ধারা দেওয়া থাকে সেখান থেকে আমরা প্রথম পদ সাধারণ অন্তর লিখবো। আর যদি কোনো ধারা এরকম করে না দিয়ে এরকম কথা লেখা থাকে, তখন আমরা ধরে নিব প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে আমরা ধরি বা মনে করি যে প্রথম পদ সমান সমান এ আর সাধারণ অন্তর সমান সমান ডি। এখন দেখো এখানে কি লেখা আছে, m তম পদ n। তাহলে আমরা জানি কি m, সুতরাং m তম পদের সূত্র দিতে হবে। m তম পদের সূত্র কি হবে, a প্লাস, যেহেতু m বলছে এখন তাই m মাইনাস 1 ইন্টু ডি। আরেকটা কি m তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আমরা জানি। তাহলে এখন শর্ত মতে দেখো আমাদের এই m তম পদ, এটার মান কিন্তু দেওয়া আছে n। তাহলে m তম পদ আমরা যেটা পেয়েছি শর্ত মতে দিয়ে সেটা সমান n লিখব। আর দেখো n তম পদের মান m, তাই n তম পদের সূত্র এটা, এবং যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এটা সমান m। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সৃজনশীল কিভাবে আসতে পারে, আমাদের উদ্দীপক এভাবে থাকবে যে কোনো সমান্তর ধারার m তম পদ m এবং n তম পদ m, এতটুকু উদ্দীপকে থাকবে। এবার প্রথমে একটা প্রশ্ন বলবে যে উদ্দীপকের ভিত্তিতে দুটো সমীকরণ গঠন করো। তাহলে দেখো এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এর পরের প্রশ্নে বলতে পারে 4-এর জন্য যে ধারাটির n প্লাস n তম পদ কত হবে। এখন আমরা সেটা করবো। দেখো তাহলে আমরা লিখবো যে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 বিয়োগ 2 যদি করি তাহলে দেখো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান n, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান m। বিয়োগ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয় এগুলো, এটা কেটে গেল। তাহলে এইটা বিয়োগ এটা যদি করি তাহলে দেখো দুই জায়গাতে ডি কমন আছে আমাদের। ডি আমি যদি কমন নেই তাহলে কি থাকে m মাইনাস 1 মাইনাস এইটা করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস n মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে গেল সমান n মাইনাস m। এখন 1 এবং মাইনাস 1 কেটে যায়, তাহলে থাকে বা dm মাইনাস n, dm মাইনাস n সমান সমান, এখানে দেখো n মাইনাস m তার মানে বিপরীতটা আসছে। আমরা যদি একটা মাইনাস 1 কমন নেই তাহলে কিন্তু আমরা যদি মাইনাস 1 কমন নিলে mটার সামনে মাইনাস প্লাস হয়ে যাবে, আর প্লাস n ছিল সেটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো m মাইনাস n দুই পাশ থেকে যদি চলে যায় তাহলে আমাদের d এর মান থাকে মাইনাস 1। এবার আমাদের যেটা বের করতে বলছে সেটা দেখব, যে সুতরাং m প্লাস n তম পদ, m প্লাস n তম পদের সূত্রটা কি, a প্লাস, যততম পদ বলে তার থেকে 1 মাইনাস করতে হয়। অর্থাৎ যদি n তম পদ বলতো তাহলে n মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু m প্লাস 1 n বলছে তাহলে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a হচ্ছে, দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এভাবে, a m মাইনাস 1 ইন্টু ডি প্লাস n ডি। এটা কিভাবে লিখেছি দেখো, এই ডি এই প্রত্যেকটার সাথে কিন্তু গুণ আকারে আছে। তো আমরা কি করলাম, m মাইনাস 1 একসাথে নিয়ে তার সাথে ডি কে গুণ করে দিয়েছি, প্লাস এখন m মাইনাস 1 তো নিয়ে নিলাম এখানে, কিন্তু n তো নেইনি, তাহলে n এর সাথেও ডি গুণ করে দিতে হবে, তাই n এর সাথেও ডি গুণ করছি। এখন এইভাবে সাজিয়ে লেখার একটা ইয়ে আছে। দেখো আমরা এখানে একটা 1 নম্বর সমীকরণে কি দেখেছি, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান সমান n, তাই a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটাকে আমরা n লিখতে পারি। তাহলে এইভাবে সাজিয়ে লেখার সুবিধাটা হচ্ছে এই। তাহলে এইটুকু পরিবর্তে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে n লিখতে পারি, প্লাস n ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে n প্লাস মাইনাস মাইনাস n, তাহলে হয় 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। ওকে, এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9 নম্বর। আমি কিছুক্ষণ আগেই করিয়ে দিয়েছি, প্রথম অঙ্ক যেটা সেটা করিয়ে দিয়েছি। 10, 11, আমি 11 নম্বর অঙ্ক তোমাদের করে দিই। আর মাত্র যে অঙ্কটা করেছি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 11তে কি বলেছে, 11 নম্বর অঙ্কটা হলো যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস
23 প্লাস ডট 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 মাইনাস প্লাস 59 সমান সমান কত? আচ্ছা, এটার বলছে যে এটা সমান সমান কত হবে। এটার মানে কি? এটা মানে দেখো, এই যে সবগুলো যোগফল মানে সমষ্টি কত হবে, তার মানে সমষ্টির সূত্র দিতে হবে অবশ্যই। কিন্তু আমরা তো জানি না যে কয়টা পদের সমষ্টি দিব। এখানে এনটি পদের সমষ্টির সূত্র আমরা জানি, বাট এখানে দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, কিন্তু এখানে অনেকগুলো মাঝখানে আবার দেওয়া নেই, তার মানে বুঝতে পারবো না যে এখানে মোট কয়টা পদ আছে। তাহলে যদি না জানি তাহলে তো সমষ্টির সূত্র দেওয়া যাবে না। তার জন্য আগে আমাকে জানতে হবে যে এখানে কয়টা পদ আছে। তার মানে এই যে 59 এটা কততম পদ এটাকে আমরা জানি, যেমন এটা 1তম, এটা 2তম, 3তম, 4তম পদ এটা, কিন্তু এটা কয়তম পদ এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাকে আগে বের করতে হবে যে 59টা কততম পদ। তাহলে সেই তম পদের সূত্র আগে দিব। তাহলে আমরা জানি না যে এটা কততম পদ, তাই ধরে নিব। তো প্রথমে দেখো এখানে কি লেখা আছে, প্রথম পদ a সমান 5 দেওয়া আছে এবং সাধারণ অন্তর d সমান 11 মাইনাস 5 সমান সমান 6। এখন আমরা প্রথমে দিব তম পদের সূত্র, যে এটা কততম পদ। তাহলে আমরা ধরি, আমরা জানি না বলে ধরে নিচ্ছি, তাহলে ধরি n তম পদ ইকুয়ালস টু 59, বা n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান 59, বা a কত, a হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 59, বা n মাইনাস 1 ইন্টু 6 সমান, এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, বা n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস টু এটা থাকে 54, বা n মাইনাস 1 ইকুয়ালস টু 54 ডিভাইড বাই 6, বা n মাইনাস 1 ইকুয়ালস টু কাটাকাটি করলে হয় 9। অতএব দেখো n ইকুয়াল, আমরা যদি এটাকে পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় 10। তার মানে 10তম পদ হচ্ছে এইটা। তার মানে এখানে মোট কয়টা পদ আছে? মোট 10টা পদ আছে। আমরা বুঝে ফেললাম যে এখানে পদ সংখ্যা হচ্ছে 10টা। তাহলে আমরা এখন বলতেই পারি যে এখন 10টা পদের সমষ্টি কত হবে। 10টা পদের সমষ্টির সূত্র, তাহলে আবার দেখো nটি পদের সমষ্টি আমরা সেটা জানি কত, যে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো সুতরাং আমাদের মোট কয়টা পদ? 10টা। তাহলে 10টি পদের সমষ্টি, তাহলে 10 বাই 2 2 ইন্টু, দেখো এ দেওয়া আছে আমাদের কত, 5, 2 ইন্টু 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু 6, কাটাকাটি করলে হয় 5, 10 যোগ 9 6 54, 5 গুণ 64, তাহলে অ্যান্সার হবে কত, হচ্ছে 20 আর 5 6 30, এটা 320 আনসার। তো এর পরের যে অঙ্কটা 12 নম্বর, সেটা সেম হুবহু একই রকমের অঙ্ক, এটা তোমরা করে নিবা। তারপর হচ্ছে আমি 13 14, তো 14 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি। আমি 14 নম্বর করছি, তোমাদের 13 নম্বরটা আর 14 নম্বরটা একই রকম। 14 নম্বর অঙ্ক বলেছে একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। একটা সমান্তর ধারার 16তম পদ, এটা -20 দেওয়া আছে, বলে এর 31টি পদের সমষ্টি কত হবে। 31টি পদের সমষ্টি কত হবে? আমি আবার অঙ্কটা বলি। একটা সমান্তর ধারার 16তম পদ দেওয়া আছে, এই যে -20 হলে 31টি পদের সমষ্টি কত হবে। তাহলে দেখো এখানে কিন্তু তম পদ আছে এবং সমষ্টি আছে দুইটাই, কিন্তু ধারা তো দেওয়া নেই, তাই আমাদের প্রথম পদ সাধারণ অন্তর নেই, তাই আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি প্রথম পদ সমান a সাধারণ অন্তর সমান d। তাহলে এখন দেখো প্রথমে কি বলছে, 16তম পদ হচ্ছে -20, তাহলে আমরা প্রথম তম পদের সূত্র দিব। তাহলে আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং 16তম পদ a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d, তাহলে a প্লাস এটা থেকে এটা বিয়োগ করলে হয় 15d। দেখো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ আকারে থেকে গেল, যে 16তম পদের সূত্র হচ্ছে a প্লাস 15d, এটা পেলাম। এখন শর্ত মতে আমাদের এই যে 16তম পদ, এটা সমান কত দেয়া আছে, -20, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস 15d, এটা হচ্ছে -20 এটা। এরপর আমরা দেখি 31টি পদের সমষ্টি বের করতে বলেছে, তাহলে আমরা কি জানি যে আবার nটি
পদের সমষ্টি, দেখো এনটি পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টির সূত্র হচ্ছে 31/2 2 ইন্টু এ, কত এ জানি না আমরা, তাহলে 2a প্লাস n হচ্ছে 31 মাইনাস 1 ইন্টু ডি। 31/2 2a প্লাস, এটা থেকে এটা বিয়োগ করলে 30 ডি। এখন আমরা যদি কমন নেই এখান থেকে, দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে থাকে a প্লাস 15 ডি। 2 2 কেটে গেল, তাহলে 31 গুণ, দেখো a প্লাস 15 ডি, এই যে a প্লাস 15 ডি মান হচ্ছে মাইনাস 20, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 20। এটা যদি আমরা গুণ করি তাহলে হয় মাইনাস 620। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এখানেও আমাদের অঙ্কটা কি বলেছে যে কোন সমান্তর ধারার একটি আমাদের অঙ্কটা দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে আমাদের এখানে, যে তাহলে আমরা যদি ধারা দেওয়া থাকে তখন আমরা লিখি প্রদত্ত ধারা। দেখো যখন আমাদের ধারা দেওয়া থাকবে তখন আমরা লিখব প্রদত্ত ধারা। তো এখানে দেওয়া আছে আমাদের যে 9 প্লাস 7 প্লাস 5, প্রদত্ত ধারা 9 প্লাস 7 প্লাস 5, এভাবে একটা ধারা দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এখানে যে ধারাটির n সংখ্যক পদের যোগফল মাইনাস, এই যে n সংখ্যক পদের যোগফল, হ্যাঁ n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, সেটা দেওয়া আছে মাইনাস 144। তাই যদি হয় তাহলে n এর মান আমাকে বের করতে হবে। আমি আবার অঙ্কটা বলি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে 9 প্লাস 7 প্লাস 5 ডট ডট ডট, এটা n সংখ্যক পদের সমষ্টি যদি মাইনাস 144 হয় তাহলে n এর মান কত। তাহলে দেখো এখানে যেহেতু প্রদত্ত ধারা একটা দেওয়া আছে তাহলে আমরা সেটা লিখলাম, আর এটা দেওয়া থাকলেই আমরা প্রথম পদ যদি পেয়ে যাই তাহলে লিখবো প্রথম পদ a, দেওয়া আছে 9, আর সাধারণ অন্তর এটাও আমরা লিখতে পারি, d হচ্ছে 7 মাইনাস 9 মানে মাইনাস 2। এখন বলছে n সংখ্যক পদের সমষ্টি, তার মানে সমষ্টির সূত্র দিতে হবে। তাহলে আমরা জানি যে n সংখ্যক পদের বা nটি পদের, যাই বলি n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে শর্ত মতে আমাদের n সংখ্যক পদের সমষ্টি মাইনাস 144, তাহলে এইটা সমান মানে 144 লিখবো আমরা। তাহলে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান মাইনাস 144, বা আচ্ছা এখানে আমরা লিখতে পারি n/2 2a প্লাস, a মান দেওয়া আছে 9, n মাইনাস 1 ইন্টু ডি দেওয়া আছে মাইনাস 2। অবশ্যই ডি এর মান যদি মাইনাস 2 হয় তাহলে অবশ্যই সেটা ব্র্যাকেটে রাখতে হবে, মাইনাস 144, বা n/2 এখানে 18, দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে এটা হয় মাইনাস 2n মাইনাস মাইনাস প্লাস 2 সমান মাইনাস 144, বা n/2 এখানে কত হয়, এটা মিলে 20 মাইনাস 2n মাইনাস 144, বা এবার এখানে হয় এখান থেকে 2 কমন নেওয়া যায়, যেমন n/2 ইন্টু 2 কমন দিলে থাকে 10 মাইনাস n সমান মাইনাস 144, 2 2 কেটে গেল, তাহলে আমরা n দিয়ে যদি গুণ করি তাহলে 10n মাইনাস n গুণ করলে n স্কোয়ার মাইনাস 144। আচ্ছা এই 144টাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে প্লাস 144 সমান সমান থাকে 0 ও পাশে। এবার দেখো এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে একবার আমরা এইভাবে লিখতে পারি n স্কোয়ার মাইনাস n স্কোয়ারটা প্লাস n স্কোয়ার হয়ে গেল, তারপরে মাইনাস 10n মাইনাস 144 সমান সমান 0। আমি একবারে করে দিয়েছি এটা, যে আমরা একটা মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা তারপরে বা এখন এইটাকে ভেঙে আমাকে মিডল টার্ম করে এই যে 144কে ভেঙে 10n বানাতে হবে। দেখো এটা আমরা যদি করি তাহলে
144কে কত কত দিয়ে ভেঙে আমাদের 10 বানানো যায়? 18 এবং 8, 18 গুণ 8 যদি আমরা করি তাহলে হয় 144। তার মানে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0, বা n কমন দিলে n মাইনাস 18 প্লাস n কমন নাও n মাইনাস 18 সমান 0, বা n মাইনাস 18 আর n প্লাস 8 ইকুয়াল 0 হয় n মাইনাস 18 ইকুয়াল 0, অথবা n মাইনাস n প্লাস 8 ইকুয়াল 0, অতএব n ইকুয়াল টু মাইনাস 8, অতএব n ইকুয়াল টু 18। আচ্ছা, n ছিল হচ্ছে পদের সংখ্যা, n এর মান, যে তো পদের সংখ্যা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে পদের সংখ্যা কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা লিখবো কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ n নট ইকুয়াল টু মাইনাস 8। সুতরাং n এর মান হচ্ছে 18। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তো আমি যতগুলো 15 নাম্বার পর্যন্ত করিয়ে দিয়েছি, তো এই 15 নাম্বার পর্যন্ত অঙ্ক তোমরা বাসায় ভালো করে করবে, দেখবে এর বাকি যেগুলো করাইনি আমি সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আর নেক্সট যে আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা 13.1 সবগুলো অঙ্ক করে দিব, এবং সেই ভিডিওর মধ্যে আমাদের থাকবে হচ্ছে এখান থেকে কিভাবে সৃজনশীল আসে, আমি সেই সৃজনশীল কিছু অঙ্ক দিয়ে তোমাদের সেটা কমপ্লিট করিয়ে দিব। ঠিক আছে, তোমরা বাসায় এগুলো হোমওয়ার্কগুলো ভালো করে করো। ধন্যবাদ।